নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু ডিমের চপের রেসিপি। তাহলে কী করে আমি এই চপটা বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যাবে আর ঠিকঠাক চপটা তৈরি হবে না। তাহলে চলো দেখা যাক কী করে আমি বানাচ্ছি। আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি আর বড় বড় 3টা আলু নিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি বেসন, চালের গুঁড়ো, তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে নিয়েছি। এর একটা সুন্দর ব্যাটার তৈরি করব। এখন বৃষ্টি হচ্ছে, তাই চায়ের সঙ্গে খাওয়ার জন্য আমি ডিমের চপ বানাবো আলু দিয়ে। তাহলে কি করে আমি এই ডিম দিয়ে আলুর চপ বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি কিন্তু ডিমের ডেভিল বানাচ্ছি না, আমি চপ বানাবো। এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। বৃষ্টি হচ্ছে, বেশ সন্ধ্যাবেলা বসে চায়ের সঙ্গে আপনারা এরকম একটা চপ বানিয়ে খেতেই পারেন। তাহলে কি করে বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি ডিমটার আলুটা সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর শুকনো লঙ্কা 3টে ভেজে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি গুঁড়ো গুঁড়ো করে আলুর সঙ্গে মেখে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি ভেজে নেব। তারপরে দেবো একটু সামান্য আদা রসুন বাটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এইভাবে একবার ডিম আলুর চপ বানিয়ে দেখো বন্ধুরা, হেভি লাগে খেতে। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা 1 চামচের মতো। ঠিক হয়ে গেছে, সরি আমি দেখাতে পারিনি, কিন্তু আমি বলে দিলাম। এক চামচ, ছোটো চামচের 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি। এবার আমি ওই ডিমটা দিয়ে দেবো। আমি ডিমের মশলাটা দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কি হবে, খেতে খুব ভালো লাগবে। আর আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চা বসিয়ে বসিয়েই ফট করে নেওয়া যায় এই ডিমের চপটা। মশলাটা এবার আমি একটু ভাজা মশলা দেবো। ভাজা মশলা বলতে একটু জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। আমি শুকনো খোলায় ভেজে আগে থেকেই আমার ঘরে ছিল, তোমরাও দিতে পারো। আমি পুরটা রেডি করে থালে নিয়ে নিয়েছি, ঠান্ডা হলে তারপরে আমি দেখাবো। ওইদিকে আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। পুরটা তো আমার ঠান্ডা হয়ে গেছে, এদিকে আমি ব্যাটারটাও তৈরি করেছি। দেখো, এটা কিন্তু একটু মোটা হবে, দেখেছো? এরকম থিকনেসটাই থাকতে লাগবে, এর থেকে পাতলা করা যাবে না, একটু মোটা মোটা রাখতে হবে। আমি আগে থেকে একটু খাবার সোডাও দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, খুব সফট হবে, ফুলবে। এবার আমি এগুলোকে গোল গোল করে তৈরি করে নেব। আমি এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। আমি চ্যাপটা করে নিয়েছি। এবারে ব্যাটারের মধ্যে ডুবাবো। দিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। এইভাবে আমি সবগুলো ভাজবো। এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, লো টু মিডিয়াম আছে আমি লাল লাল করে ভাজবো। গরম গরম এরকম ডিমের আলুর চপ চায়ের সঙ্গে আর এই বৃষ্টির দিনে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা, পুরো জমে যাবে। আমি লো টু মিডিয়াম আছে লাল লাল করে ভেজে তুলে দেবো। আমি কি সুন্দর লাল লাল করে ভেজেছি, দেখতে পাচ্ছ? ওহ, গরম গরম। আমি কী করে দিতে হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। কেমন লাগলো আজকে ডিম আলু রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। বাকিগুলো এভাবে আমি ভাজবো। আমি সবগুলো চপ দেখো ভেজে রেডি করে নিয়েছি। সন্ধ্যাবেলা বা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে হেভি লাগবে। তাহলে এবার আমি সার্ভ করে নেব। আমি একটা দেখো মুড়ি, কাঁচা লঙ্কা আর গরম গরম চপ নিয়ে নিয়েছি, সঙ্গে নেব 1 কাপ কফি। ওহ,
সন্ধ্যেটা পুরো জমে যাবে, বৃষ্টির সন্ধ্যেটা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার ডিম আলুর চপের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করো এই বৃষ্টির দিনে। খুব ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে কোনো সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।